আমি বিদেশেই থাকি। সমান ভাগ করে দেবে, পরে লাশ দাফন করবে, এর আগে কোনো দাফন হবে না। সম্পত্তির জন্য বাবার লাশ আটকে দিয়েছে সন্তানেরা। 1-2 ঘন্টা নয়, টানা 40 ঘন্টা বাবার লাশ ছিল এই লাশবাহী ফ্রিজারে। বলছি সরকারি কর্মকর্তা সেকান্দারের কথা। 75 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। জীবদ্দশায় 2টো বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তানদের তিনি সম্পত্তি দেন নাই। দ্বিতীয় স্ত্রীর সন্তানদের তিনি হেবার মাধ্যমে সম্পত্তি দিয়েছেন। এ নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে যখন তিনি বেঁচে ছিলেন। প্রথম স্ত্রীর কয়েকজন সন্তান সম্পত্তি পায়নি, সেজন্য তারা বাবার লাশ দাফন করতে দেয়নি। শেষমেশ টানা পুলিশকেও আসতে হয়েছে। টানা 40 ঘন্টা বাবার লাশ এখানে অ্যাম্বুলেন্সে থাকার পর একটা সিদ্ধান্তে আসা হয়। সেটা হচ্ছে দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা প্রথম স্ত্রীর সন্তানদের 4 শতক জায়গা লিখে দিবে। লিখিত চুক্তির পর সে লাশ দাফন করা হয়েছে। 20 ডিসেম্বর ভোর 5:30টার দিকে সেকান্দার মৃত্যুবরণ করেন। 21 ডিসেম্বর মাগরিবের নামাজের পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আলোচিত এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার একটি গ্রামে। যদিও সেকান্দার পৌরসভার বাসিন্দা নন, তিনি পার্শ্ববর্তী একটি ইউনিয়নের বাসিন্দা। শুধু কষ্ট করে শুধু শেষ যাইবেলে কিন্তু আপনি যে এটা এদুর মধ্যে যে এটা আলু উকিল করে মাই স্বপ্ন না ভাবি। আমার বাবা বলছিল অনেকবার, হয় তুমি এমতিয়াজের মা আমার ছেলেকে জায়গা দিয়ে দিও, রাত্রে বলছি সকাল উঠে গেছে। এগুলো 4 বছর আগের ঘটনা। আমরা তো শান্তি চাই, আমরা আমার বাপের ছেলে না, আমরা তো আমার বাপের ছেলে, আমরা আমার বাপের ছেলে মেয়ে 5 জন। ওই আমাদের ঘরে তালা মেরে দিছে ওরা। আজকে আমার বউ 6 মাস ঘুরছে, কেসের ফাইল আছে, আমার বউকে ওরা পাশে ঢুকতে দেয়নি, 6 মাস আগে আসছে, পরে আবার চলে গেছে, 6 মাস ঘুরে গেছে, 9 মাসের মধ্যে। আমাদেরকে একটু ঘরে ঢুকাই দেন, আমাকে একটা বছর আমাকে বাইরে রাখছো ওরা। আমার নামে মামলা করছে যে আমি ওদেরকে বের করে দিছি। এখন আমি নিজেই বাইরে, আজকে 2টা বছর ধরে। এখন প্লিজ আপনারা আমাকে ঘরে ঢুকাই দিন, এখানে আমার সব জিনিস, আমার সব কিছু আছে। দেখেন আমি মঞ্জুর মোর্শেদের বউ, হ্যাঁ, আমার মোহাম্মদ সেকান্দর হোসেনের আমি ছেলের বউ, মেজোটা ছেলের বউ মঞ্জুর মোর্শেদের। দেখেন এটা হচ্ছে যে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি ছবিটা তুলছে যে ওদেরকে আমরা বের করে দিছি, কিন্তু আমি নিজেই বাইরে। আমি আজকে 3টা বছর ধরে আমি আমার রুমেও যাইতে পারতেছি না, আমার জিনিস আমি কিচ্ছু আমি ইউজ করতে পারতেছি না। আমি যখন এগুলো সব হচ্ছে যে আমার শ্বশুর জন্য যা যা টাকা পয়সা দিছি ওইগুলা রিসিভ এগুলা। এখন ভাই আমি বেশি কিছু চাচ্ছি না, আমাকে একটু রুমে ঢুকাই দেন, আমার ঘরে আমাকে একটু করে ঢুকাই দেন। আর ভাইয়া আমার শ্বশুরের আমার সৎ শাশুড়ি, আমার শ্বশুরকে আমি অনেক ভালোবাসি। আমার শ্বশুরকে আমার শ্বশুর অনেক দেখতে পারতো। বউয়ের বাচ্চা হওয়ার জন্য বাইরে থাকে, আমি বিদেশেই থাকি। আমার শ্বশুরের সাথে আমাদের কোনো সমস্যা নাই। যা সমস্যা আমার সৎ শাশুড়িই করছে, আমার সৎ শাশুড়িই করছে। আমার শ্বশুরের সৎ শাশুড়ি আগে আমার হাজবেন্ডকে ইউজ করছে, সব টাকা পয়সা আমার হাজবেন্ড থেকে আমার সৎ শাশুড়ি খাই ঘরটা রেডি করছে। এই ঘরটা আমার হাজবেন্ডে রেডি করছে। তারপরে আমার হাজবেন্ড জানতে পারতেছে যে ঘরের ভিটাটা আমার হাজবেন্ডের নামে নাই, এবং ওনারা বলতে 5 তলা বিল্ডিং পুরো আপনারা করে ফেলেন, কিন্তু ঘরের জায়গাটাই আমার হাজবেন্ডের নাই। তো একজন প্রবাসী হয়ে এই টু জেড সবকিছু করে এখন আমরা তো পুরো ফতের ফকিরে গেছি। আমাদের সব ইনকাম আমরা এই ঘরে ঢেলে দিছি, আমরা সব কিছু করছি। এখন আমরা কই যাব? আমাদের কোনো পথ নাই, আমরা এখন কই যাব? আমাদেরকে আপনি একটু এখন ঘরে ঢুকাই দিবেন। আমি এই ঘর ছাড়া কোথাও যাব না ভাইয়া। আমার বাপের অধিকার আমরা, আমার হাজবেন্ডে, আমার শাশুড়ির, আমার হাজবেন্ডের বয়স যখন 4 বছর, তখন আমার সৎ শাশুড়িকে আমার হাজবেন্ডে বিয়ে করে নিয়ে আসে আমার নিজের শাশুড়ি। তখনই ছাড়াছাড়ি হয়ে যায়। তখন থেকে মানে আমার হাজবেন্ডের উপর, আমার ননদ 3 জনের উপর তখন থেকে তখনই টর্চার শুরু হয়ে যায়। এখন আমি দুবাই থেকে আসছি এমার্জেন্সি। এখন আমি আমার কোর্টে গেছি, কোর্টে গিয়ে এখান থেকে জামিন নিছি। আমি এখন এখান থেকে আসতেছি। হ্যাঁ, আমাকে 10টা উকিল লাগাই দিছে, উচ্ছেদ মামলা, যে আমরা ওনাদেরকে এই ঘর থেকে বের করে দিছি, কিন্তু আদৌ আমরা
কিন্তু এই ঘরে নাই। আমার আব্বার কাছ থেকে জায়গা সবগুলো এমতিয়াজ এমদাদ আমানা, এটা হচ্ছে আমার সৎ মা, ওরা জায়গাগুলো ইয়া করে জোরপূর্বক ভাবে নিয়ে ফেলছে। তো এখন চাই আমরা বড় বউয়ের সন্তান, আমাদেরকে জায়গা না দিয়ে আমাদেরকে বাবার আদর মোহাম্মত থেকে বঞ্চিত করে কেন সবগুলো ছোট বউর বাচ্চাদেরকে দিবে, সবগুলো কেন ছোট বউর বউদেরকে দিয়ে দিবে? জায়গা জমি দিয়ে দিছে, আজকে ওদেরকে লেখাপড়া করেছে, আজকে ওদেরকে বড় করছে, আমরা কেন বঞ্চিত হলাম আজকে এগুলো থেকে? এটা আমাদের বাপ না, আমরা আমার বাবাকে কিছু বলতে হবে না? এটা আমাদের বাবা না, আমাদের জন্মদাতা না? আমাদের আজকে কষ্ট লাগতেছে না? আমাদেরকে আজকে লেখাপড়া করে না, বিয়ের সাথে দেয় না, আমার চাচারা কষ্ট দেয় ওরা। আমার চাচারা আজকে আমাদেরকে লেখাপড়া করে, আমার দুটো বিয়ের সাথে দিছে, আমাদেরকে বিয়ে লাগছে, আজকে কিছু করে না আমার আব্বা, আমার সৎ মা আজকে আমাদেরকে বার করে দিচ্ছে। আমার তিন ছেলে, আমরা সমাধান চাই। আমরা যখন আমার আব্বার বড় বউয়ের বাচ্চা, এখন আমরা সমাধান চাচ্ছি যে আমরা যখন বড় বউয়ের 5 জন সন্তান, আমাদের অধিকার আমাদের দেখ, ছোট বউ 3 জন সন্তান, ওরা বাপের অধিকার ওরা পাক, আমাদের বাপের অধিকার আমরা পাই, সমান ভাগ করে দেখ। হ্যাঁ, এরপরে লাশ দাফন করবে, এর আগে কোনো দাফন হবে না। এই সমাধানটা কে দিবে? আপনার বাবা তো এই সমাধানটা দিবে ইমতিয়াজ এমদাদ, আমার সৎ মা। আমার আব্বার কাছ থেকে জোরপূর্বক ভাবে আমার আব্বাকে তজ্জার করে আমার আব্বার কাছ থেকে সব সম্পত্তি ওরা ছিনে নিয়ে ফেলছে। যে কতটুকু সম্পত্তি? আমার আব্বার অনেক সম্পত্তি এখানে 8 ঘন্টা, তারপর বাইরে আছে, বাইরে এগুলো নিয়ে ফেলছে।